তো এরকম সকালবেলায়, সকাল বলতে এখন বাজে 9:51। তো এই 9:30 থেকে বসেছি। এই বালিশটা খুললাম, খোলার পরে এই বালিশটার মধ্যে কি আছে বলো তো, জামা কাপড় ভরা, মানে ঋষির ছোটোবেলাকার জামা কাপড়গুলো এই বালিশটাতে ভরা আছে, ঠিক আছে, যেগুলো আমি ফেলিনি বা ফেলবো না, ওগুলো একদম ছোটোবেলাকার, যেগুলো আমার মানে ফেলার কোনো প্রশ্নই ওঠে না। তো সেগুলো বালিশের মধ্যে ভরে রেখেছিলাম। তো এই বালিশে তো বেশি কভার ছিল না, এই যে একটা আর ভেতরে আর একটা আছে, মানে দুটো আর এই একটা, তিনটে, ঠিক আছে। তো ভর্তি গিয়ে জায়গায় উপরেরটা ভর্তি গিয়ে কষ্ট হলো, কারণ আরও অনেক কিছু ভরে রাখলাম, যেগুলো আমি ফেলতে চাই না, সেই সব জিনিসগুলো ভরে রাখলাম, ঠিক আছে, বা ছিঁড়ে যাক সেটাও চাই না। আর এইটা দেখো খুলছি, এইটা মানে এটা অনেক দিনের আগেকার। আমি একটা জিনিস খুঁজছি, এটার মধ্যে কি আদেও আছে, তুলো আছে না ইয়ে আছে, আমি সত্যি এখনও আমার মনে পড়ছে না, কারণ এটা অনেক দিন আগেকার। তো দেখে তো মনে হচ্ছে যেন ইয়েই আছে, কাপড় চোপড়ই আছে ন্যাকড়া ফ্যাকড়াই, কিন্তু কি আছে জানি না। কিন্তু এদিকে দেখো, এই দেখো কতগুলো বেরিয়েছে। এই একটা কভার, এ দেখো এই একটা কভার, এই একটা কভার, তারপর এই একটা কভার, তারপর এই একটা কভার, মানে কটা হলো দেখো, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এই দেখো এটা 6টা। এইটার ভেতরেও এখন কভার আছে না কি আছে সত্যি জানি না, মানে আমি অবাক, কতগুলো কভার একটা বালিশের মধ্যে। তোমরাও কিন্তু এইভাবে বালিশ বানিয়ে নিতে পারো, যেগুলো কাপড়গুলো ফেলতে চাও না সেগুলো দিয়ে। তো আমি একটা জিনিস খুঁজছি, দেখা যাক পাই নাকি। চলো আগে খুলি, পরে তোমার সাথে শেয়ার করছি। তো এই যে দেখো এর ভেতরে এগুলো ভরা ছিল, তো ওই কভারটাই লাস্ট ছিল। এটা হলো আমার চুড়িদারের প্যান্ট, ঠিক আছে, এটা হলো আমার একটা চুড়িদারের প্যান্ট। আর যে কী কী আছে এর ভেতর, এগুলো আমার অনেক দিন আগেকার, মানে এটা তার মানে আমার বিয়ের কি বলে, বিয়ের আগের মনে হয়, এটা বিয়ের আগের। এই যে বাবার জামা, তারপর আমাদের ওই বাড়ির এসব পর্দা ইয়ে, এটা কি, এটা আমার ছিল, আমি কিনেছিলাম, মানে আমি তো কিনিনি তখন, তো বিয়ের আগে, বুঝতে পারছো, মা দিয়েছিল। এই যে উপরে পরে সেই সোয়েটারের মতন জ্যাকেটগুলো, আর এটা নাইটি কাটা, হ্যাঁ নাইটি কাটা, এইসব আছে। তা আমি এখন কি করি, এখন যেগুলো পরা যাবে না, এটা হলো আমার একটা চুড়িদার ছিল, সেইটা, যে কিছু কিছু জিনিস এখানে আছে। তো এই ভালো জানো তো, এই যেগুলো হয়তো পরবো না সেগুলো ঢুকিয়ে রেখে দেওয়া ভালো, বালিশও হয়ে যায়, এটা মানুষ আসলে বালিশের মতন দেওয়াও যায়, মানুষ আসলে তুমি ভালোটা দিলে নিজেরা মাথায় দেওয়া যায়, ঠিক আছে। আর এই দেখো এটা কি, এটা একটা চুড়িদারের প্যান্ট, মনেও পড়ছে না জানো তো কোনটা কি। এই দেখো একটা চুড়িদার পেলাম, এটা আমি খুব পরেছি আগে খুব। এই যে দেখো এটা একটা চুড়িদার পেলাম, চুড়িদারের প্যান্ট। এই প্যান্টটা ভাবছি আমি বের করবো, ঠিক আছে। সিল্কের প্যান্ট এখন আমার নেই, আগে তো সিল্কেরই পরতাম। এই চুড়িদারটা আমার খুব ভালো লাগতো জানো, আগে প্রচুর পরেছি, প্রচুর। তখন তার ছবি তো ফোন তো ছিল না, ছবিটা তোলা যেত না। এই যে
তো এই যে এটা রাখবো আমি বাথরুমে। এবার তোমরা বলতেই পারো এত চিকটি প্যাক করলে কেন, তো বাথরুমে রাখবো আর উপরে থাকবে, মানে উপরের থেকে থাকবে জল বল পড়বে, কিন্তু যদি আমি এর ভেতরে ছোপড়ে রাখি ধরো তাহলে তাহলে জলে ভিজবে, তাই না? তো তার জন্য কিন্তু চিকটি ভালো করে নিচ্ছি, যেহেতু পিচ পড়ে জলে ভিজলে সমস্যা হয়ে যাবে। আর এর উপরে আবার একটা চিক দিলাম, কারণ এইটা পেছন দিকে আর এটা হলো সামনে। আর যখন ধরো তুলবে তখন ধরো বেরিয়ে আসবে, কিন্তু এইটা তুললে এইভাবে যখন আমি তুলবো তখন কিন্তু আর এটা বেরিয়ে আসবে না, কারণ এই চিকটার পেছনটা হলো এইদিকে আর মুখটা হলো এই দেখো এইদিকে। তো বাথরুমে জিনিস রাখার সুবিধা হবে। এই যেখানে আরও 3-4টে জিনিস ধরে যাবে। আর এটা বড় শ্যাম্পু, 1 লিটারের শ্যাম্পু, এটা রাখবো। কারণ এক লিটারটা ছিল, এটা হলো আদিবাসী, এই দেখো আদিবাসী হার্বাল শ্যাম্পু। আর একটা 1 লিটার আছে, ওইটা ফুরিয়ে গিয়েছে, মানে আজকে আমি দেবো, শ্যাম্পু শেষ হয়ে যাবে। দেখো 1 লিটার। বিছানা গোছানো হয়ে গিয়েছে, তো কাজ করেছি অনেক জানো তো, কিন্তু কিছু দেখাতে পারিনি। এইখানে আমি সেই ট্যাগুলো ছিল না, ওগুলো আমি তুলে রেখে দিয়েছি। শুধুমাত্র এই ডেলিকার বালিশ আর ওই ব্যাগ এগুলোই আছে। আর এই যে দেখো দাঁড়া এটা সরাই, এই জায়গাটা মেশিনটা তো খোলা, মেশিনটা হলো খাটের তলায়, এই জায়গাটা ধরো এরকম করেছি। এর ভেতরে একটা পিচ বোর্ড আছে, ঠিক আছে, দিয়ে যে গ্রসারি যে জিনিসগুলো আসে এই ছোটো ছোটো ব্যাগ, এখান থেকে হাফ এতটা এসছে একটা ব্যাগ, একটা এসছে এখান থেকে এতটা, তাহলে ভালো হয়েছে। নাহলে জলমল পড়লে তো ভিজে যাবে, বাচ্চা ছেলে আছে ধরো। আর এই যে উপর দিয়ে এটা দিয়ে দিয়েছি, কারণ এই দেখো এর নিচে তো ফাঁকা, কিছু না দিলে না এখানে ঋষি টিসি বাই চান্স উঠলে বা কিছু লাগলে ওইখানটায় গর্তটা হয়ে যাবে। আর আলমারিতেও চলো এরকম উপরে তাকে কিছু করিনি। তা এর মধ্যে আছে বই, ওই সেই মায়ের বাড়ি থেকে নিয়ে এসছিলাম না, ওইগুলো আছে। আর এই যে এখানে 2টো কোল বালিশ, এগুলো সব খুলেছিলাম, এগুলো সব কাপড়ের। এটা খুলেছিলাম, ওই পেছনে আর একটা কোল বালিশ আছে, তারপরে এইটা তো যেটা খুঁজছিলাম সেটাই পাইনি। আর এইগুলো হলো শীতকালে যেগুলো পরছিলাম সেইগুলো, শীত আসলে আবার এগুলো এখনো ছেড়ে নিই, পরতে পারবো, শীত আসলে ওগুলো রাখবে। এই যে এগুলো এরকম আছে, উপরে এগুলো কিছু হাত দিইনি, দেখি একটুখানি হালকা করে ঝোল ছাড়বো, জানো তো ঝোল হয়েছে ঘরে। এই যে দেখো এখানে ক্যাতাগুলো এইভাবে রাখলাম, এখানটায় ক্যাতা। আর এটা হলো 2টো এই র্যাকগুলো, মানে 2টো একটা জোড়া করা। আর এই যে টেডিগুলো এখানটায় ঢুকিয়ে রাখলাম, আর একটা টেডিও আছে। আর এই যে র্যাকগুলো যেগুলো গায়ে দিই সেগুলো এখানটায় ঢাকা আছে। আর একটা হলো বড় টেডি, এই যে। আর উপরে এর মধ্যে না সব ঠাকুরের জিনিস আছে, সব নতুন। এবার কোথায় রাখবো বলো, তো বাইরে রাখলে তো যদি প্লাস্টিকটা কেটে দেয় দূরে, তার জন্য ওখানে রাখা। আর এটা হলো ঋষির ব্যাং ভার, তা আমার ছেলেকে শিখিয়েছি, এই দেখো টাকা মাকা ফেলা। তো আমার ছেলেকে শিখিয়েছি কেউ কোনো টাকা দিলে বা ওর বাবার কাছ থেকে যদি টাকা নেয় ওর ব্যাং ভারে ফেলতে, ঠিক আছে? তোমরা বাচ্চাদেরকে কীভাবে শেখাতে পারো। তো ও কী করে, ব্যাং ভাড়েই কিন্তু ফেলে। রবিবার মানেই প্রচুর কাজ মাথার মধ্যে ঘোরে, এবং আগের দিনই লিখে রেখে দিই বা ভেবে রেখে দিই আমাকে কী কাজ করতে হবে। আজকেও ঠিক তেমনটাই, অনেক কিছুই ভেবে রাখা ছিল যে আমাকে এই কাজ করতে হবে, যদিও বা অনেক কিছু ভাবার মধ্যেও কিছু কাজ তো স্কিপ হয়ে গেছে, ঠিক আছে, কিছু কাজ যদি বা স্কিপ হয়েও যায় সামনে সপ্তাহের জন্য সেগুলো আবার তুলে রাখলাম, কারণ সেগুলো আবার সেদিনকে করবো, বা পুরো সপ্তাহের মধ্যে যদি কোনো একটা দিন ফাঁকা পাই সেই দিনটা সেটা করব। আর রবিবারে তো ঝুল ঝাড়তে হবে, অনেক দিন যাবত ঘরে ঝুলটা ঠিক করে ঝাড়া হচ্ছিল না, সেই শেয়ার করেছি। তারপরে মাঝে একটু ধরতাম, আর হাতের কাছে যেগুলো পেতাম সেগুলো ধরতাম, কিন্তু এই শীতটা চলে যাওয়ার পরে যে গরমটা পড়লো না, প্রচুর ঝুল হতে শুরু করে দিল। তো এবার কী করবো, ঘরের নোংরাগুলো তো হয়ে থাকলে তো হবে না, নোংরাগুলো তো পরিষ্কার করতেই হবে। তো হালকা পাতলা করে সমস্ত কিন্তু ঝোল টোল ঝেড়ে ফেললাম। আর এরপরে তো কাজ রয়েই গেল, আর আমাকে একটা সময়ের মধ্যে করতে হয়, এই না যে 3-4টে পর্যন্ত কাজ করে যাচ্ছে এমনটা নয়। যেহেতু ছেলে আছে, ছেলেকেও ঘুম পাড়াতে হবে, ওকে খাওয়াতে হবে,
তো এই সমস্ত কাজ তো থাকে, তার জন্য একটা সময়ে কিন্তু কাজ করতেই হয়। যদি করেই যাচ্ছি এরকমটা করতে গেলে কিন্তু আমার হয় না, আমার আগাগোড়াই তাই। তো দুটো কি আড়াইটের মধ্যে কাজ সেরে ফেলেছিলাম, কারণ আবার তো সেই 4টের সময় উঠে জল নিতে হবে। যদিও বা যেহেতু আজকে বাড়িতে থাকবো 4টায় আর উঠিনি, 4:30 পর উঠেছিলাম। তো কাজ তো থাকবেই, সংসার মানেই কাজ। এবার তুমি কাজগুলো কিভাবে কমপ্লিট করবে সেগুলো হলো তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি কাজগুলো অবহেলা করে করবে নাকি ভালোবেসে করবে। প্রতিটা কাজে কিন্তু ভালোবেসেই করা হয়। হ্যাঁ, কখনো কখনো কষ্ট হয়ে যায়, যেরকম কাল কি প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, কাল তো না পরশু দিনকে, আর কালকেও খুব ব্যথা হয়েছিল শনিবারের দিনটা। তবে পরশু দিন রাত্রিবেলায় বেশি ব্যথা হয়েছিল, শুক্রবারের রাতটা। তবু খুব কাজ বাদ দিয়ে থাকতে পেরেছি বলো। ওই পায়ে ব্যথা নিয়েই কাচাকুচি ঘরে যাবতীয় কাজ সবই করেছি। হ্যাঁ, শুধুমাত্র বাইরেটুকু বেরোয়নি, কিন্তু ঘরে তো সব কিছু করতেই হয়েছে। তো এটাই তো আমাদের জীবন বলো, জীবনে আর কি আছে। কাজ করো, পরিশ্রম করো, ফল অবশ্যই পাবে। নোংরাটা যদি পাপোশে করে নিয়ে ফেলতে পারো, দেখবে অনেকখানি সুবিধা হয়। উঁচু থেকে নিচু জায়গাতে একটা পাপোশে রেখে দেবে, তারপরে এই সমস্ত নোংরাটা ঝাড় দিয়ে ভেবে নিয়ে নেবে। তারপরে যেখানে ফেলতে যাও, ডাস্টবিনে বা আমি যেরকম পুকুরের পাড়ে ফেলি, তো এরকম কোনো একটা জায়গায় তোমরা নিয়ে গিয়ে ফেলে দিতে পারবে। তারপরে এই যে বাড়তি নোংরাটা এরকম ঝাড় দিয়ে ফেলে দিলাম, হয়ে গেল। খুব সহজে কিন্তু হয়ে যায়। এরপর আমি ঘরটাকে মুছে নেব, ঘরটাকে মুছে তারপরে বারান্দাটা সবটা মুছে নেব। তো খাটের তলা আমি আগেই মুছে এসেছি, তো এইবার এই যে এইগুলো এই দিকটা মুছে নিচ্ছি। ঘর তো মুছতে হবে, নোংরা হয়ে আছে। কালকে তো মাংস করেইছিলাম, দেখেছিলে। তবে এই মাংসটা জেঠিমা দিয়েছে, তবে অনেকখানি দিয়েছি। ঋষিকে খাওয়ানো হয়ে গেছে আগে, তো ঋষিকে দিয়েছি, তো বললাম যে অল্প দিতে, তো অনেকখানি দিয়েছে। তো এই যে এটা আমি এখন খেয়ে নেবো। আর আমি তো গরম ভাতে জল দিয়ে খাচ্ছি। একটুখানি রাত্রিবেলা দেখেছিলে ভাত ছিল, আর একটু গরম ভাত নিয়ে ওর মধ্যে জল দিয়ে রেখেছিলাম। আর মাংস ছিল, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, ও দোকানেও নিয়ে গিয়েছিল। 1 পিস মাংস, বেশি ছিল না মাংস, সকালের জন্য 1 পিস 2 পিস করেই থাকে। তো 1 পিস খেয়ে গেছিলো, 1 পিস কি 1.5 পিস মতন খেয়ে গেছিলো। আর ওই যে আমি ভাঙাচোরা মাংস নিয়ে বসেছিলাম খেতে, তো মাংসের থেকে হাড়গুড়ি বেশি ছিল। আর ওই যে জেঠিমা দিয়েছিল সেই দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে। তো স্নান করতে যাওয়ার আগে আমি ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাই, কারণ সে তো 4:30-র সময় উঠে আবার ধরো কাচতে হবে। তার জন্য জামা কাপড়গুলো এখন আমি ভিজিয়ে রেখে তারপর আমি স্নান করতে দৌড়াবো। এরপরে স্নান করে তো শুয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে পুজো করে শুয়ে পড়েছিলাম। তারপর এটা হলো সন্ধেবেলা, স্নান টান করে আসার পর, মানে সন্ধেবেলায় গা ধুয়েছি। গা ধোয়ার পরে আমি এই জায়গাটা পরিষ্কার করেছি, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ওড়নাগুলো পাল্টিয়েছি, মুছেছি। যেহেতু আমি গা ধুয়ে নিয়েছি তার জন্য কিন্তু হাত দিয়েছিলাম। তো এই যে কেচে কুচে মেলে দিয়েছি, জল ভরেছি, বাথরুম পায়খানায় জল ভরেছি, ঘরে জল ভরে রেখে দিয়েছি। তো এইগুলো আবার রাত্রিবেলায় 10টার দিকে আমি বারান্দাতে তুলে রেখে দেবো। আর ওদিকে ওরা কথা বলছে, তার জন্য একটু তোমরা অনেকখানি সাউন্ড পাবে। আর মা এসেছিল তারপরে, তো যেহেতু আজকে আমি বেরোইনি তার জন্য আমার একটু চালটাল দরকার ছিল, তার জন্য মা এসে দিয়ে গেল। তো বললাম না পায়ে একটু ব্যথা ছিল, তার জন্য আমি রবিবারেও কিন্তু বেরোইনি। তো ওই জন্য মা এসে দিয়ে গেল। আর একটু দিয়ে গেছিলো পোলাও, কারণ পরশু দিনকে মারা গেছিলো নবদ্বীপ, তো ওখানকার প্রসাদ, মানে সেই আশ্রমে গেছিলাম না, সেই আশ্রমেই এই যে আমার বাটিটা নষ্ট করে, প্লেটটা নষ্ট করে ছবি আঁকছে। আমার প্লেটটা কি এঁকেছে গিয়ে নি, আল্লাহ এঁকেছে, আল্লাহ আর কি। তুই দেখ ছবিগুলো, শুধু দেখ কি সুন্দর এঁকেছে। একটা মানুষ শুয়ে আছে, মানুষটা বসে আছে। ওটা মানুষ না কঙ্কাল? মানুষ কঙ্কাল, এরকম হচ্ছে কঙ্কাল। এখানে চিতা কঙ্কাল, কল্পনার চোখে দেখ, তুমি দেখো কি না বাকি লিখছি। যদি না ওঠে তো দিদার বাড়ি থেকে বাটি আনবো।
দেখো এই তো ব্যাগ এবার ওই হাতটা সরাও, ওই হাতটা সরাও, এই হাতটা সরাও, এটা সরাও, এবার আঁকো। এইটা কি সুন্দর ছবি এঁকেছে আমার ভাই। দেখো এইটা এরপরে তো রাতে যাওয়া থাকে, রান্নাঘর পরিষ্কার, বাসন টাসন মাজা, রান্না করা, সমস্তটা করেছি, কিছু শেয়ার করিনি, ফোনটাও দিয়েছিলাম চার্জে। আর আজকের রান্না হলো এই যে আলু সেদ্ধ মাখিয়েছি, দেরি হয়ে গেছিলো। আর আজকেও না প্রসাদ দিয়েছিল, লুচি দিয়েছিল। তো হাজব্যান্ড এসে ওকে স্নান টান করার পর ওটা আমি দিয়ে দিয়েছিলাম, 4টে মতো লুচি দিয়েছিল। তো ওই যে তারপরে ও 11:30টার দিকে খাবারটা খাইয়ে দেবো, ঋষিকেও খাওয়াতে দেরি হয়ে গেছিলো। তো এই খাবারটা খাইয়ে দেবো। আর রাতের বেলাতে আমি আলু আর পটল কেটে রেখে দিয়েছি, এটা হলো কালকে আমার রান্না হবে। কিছু কাজ এগিয়ে রাখলে দেখবে পরের দিন অনেকখানি সুবিধা হয়। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।